জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, এসএসসি জিডি একটা বিরাট বড় আপডেট রয়েছে, মানে বিরাট বড় আপডেট, বিগ ব্রেকিং নিউজ বর্তমানে এখন। তো তোমাদের সেইটা কি, মানে সেই নোটিশটা কি, যে খবরটা তোমরা অনেকেই কালকে রাতে যেহেতু নোটিশটা ভাইরাল হয়েছে, আর সেটা একদম অফিসিয়ালি মানে সঠিক। তো কালকে রাতে আমি ভিডিওটা বানাতে পারিনি, তো আজকে তোমাদের সেই ভিডিওটি ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা আসলাম। তো ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের নোটিশটা আমি অবশ্যই দেখিয়ে দেবো, কিন্তু আগে বলে রাখি, এবার কাট আপ কম যাবে, গ্যারেন্টি দিলাম, কাট আপ কম যাবে। আর সেকেন্ড অপশন বলছি, মাঠ। তোমরা কি জানতে এতদিন আমাদের ফিজিক্যাল করাতো সিআরপিএফ, ফিজিক্যাল কিন্তু এবার সিআরপিএফ করাবে না, ঠিক আছে? কারা করাবে, কেন কাট আপ কম যাবে, এবং মাঠ কিন্তু রোডে হবে না, নানান কিন্তু একদম আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি, একদম নোটিশে দেখিয়ে দিচ্ছি। আমি এমনি এমনি কথা বলছি না, একদম প্রুফ দেখিয়ে দিচ্ছি। রেজাল্ট কবে দেবে, ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, একদম অ্যাকুরেট ডেট তোমাদের দিয়ে দেবো। তো চলো প্রথমে তোমাদের নোটিশটা দেখিয়ে দিই, দেন তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি বাকিটা। ওকে? তো ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, নোটিশ ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। দেখো, প্রথম নাম্বারে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য হেয়ার বাই ইনভাইটেড ফর এলিজেবল অ্যান্ড রিপুটেড areas for employment to outsource radio frequency identification device RFID Rapid Based Physical Efficiency Test PT Digital Mechanic Past Physical Standard Test PST and CCTV recording of entered PST recommend events of Constable General Duty and also for all other direct recruitment examination in CAPF Central Armed Police Force and AR Assam Rifle. The examination of interest documents can be downloaded from CPP portal. তো দেখো, এখানে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের কিন্তু আগে যে ফিজিক্যাল হতো কোনোরকম কোনো কিছু তুমি চিপ দেওয়া থাকতো না, শুধু অনলাইনে কিন্তু তারা ভিডিও ক্যামেরা করে নিত, অর্থাৎ ভিডিও রেকর্ডিং করে নিত। এবার কিন্তু তোমাদের পায়ে সবার চিপ লাগানো থাকবে, ঠিক আছে? চলো আমি এগুলো ভালো মতো বুঝিয়ে বলছি, আগে তোমাদের নোটিশটা দেখিয়ে দিই, দেন কথা বলছি, ঠিক আছে? তো দেখো, সাবমিশন ডেট এখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, অ্যাক্টিভিটি, ডেট অফ ইস্যু অফ দ্য টেন্ডার। তার ডকুমেন্টটা কিন্তু এটা 4 তারিখে কিন্তু অলরেডি তোমাদের ইস্যু হয়ে গেছিলো প্রিবিড মিটিংয়ে, এটা কিন্তু 15 তারিখে কিন্তু, এবং ডেট অফ সাবমিশন EOI 26 তারিখে, অর্থাৎ এই মাসে কিন্তু তোমার যা কমপ্লিট করা ছিল কিন্তু টোটাল কমপ্লিট ফিজিক্যালের জন্য, ঠিক আছে? তো দেখো 3 নম্বর দেখো, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ ITBP অন বিহেল্প অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA স্যাল ইন দ্য নোডাল এজেন্সি, ঠিক আছে? তো বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? সিআরপিএফ যেটা এতদিন করে আসতো ফিজিক্যালে, টোটাল ফিজিক্যাল মেডিকেল, এটা কিন্তু এবার ITBP করবে, ঠিক আছে? বিরাট বিরাট বড় একটা চেঞ্জ। 4 নম্বর দেখো কি বলছে, সাবমিশন শ্যাল বি থ্রু CPP। আচ্ছা, এটা কিন্তু জাস্ট ওয়েবসাইট, তোমাদের পোর্টাল দেওয়া রয়েছে। লাস্টে 5 নম্বরটা কী আছে বলে দিই, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ইজ ফাউন্ড অ্যাবসেন্ট ইন্টারেস্ট সাবমিশন টু দ্য রিজার্ভ রাইট রিজেক্ট টু অল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট উইদাউট অ্যাসেসিং এনি টাইম রিজন ফর দ্য ITBP মে ডিসক্রিমিনেশন ফর। তো যাই হোক, তোমাদের নোটিশটা দেখে নাও, আমি তোমাদের ভালো করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি এবার। আশা করি তোমরা দেখে নিয়েছো সব রকম কিছুই এখানে, ঠিক আছে? তো তোমার নোটিশটা আশা করি দেখে নিলে ক্লিয়ার হয়ে গেল। এবার সব কিছু তোমাদের ভেঙে ক্লিয়ার করে বলে দিচ্ছি, কারা মাঠ করাবে, কীভাবে মাঠ হবে, মাঠ গ্রাউন্ডে হবে না রোডে হবে, A to Z বলে দিচ্ছি, ঠিক আছে? তো সঙ্গে থাকো বাস। তো তোমরা নোটিশটা দেখলে, আমি সম্পূর্ণ তোমাদের নোটিশটা দেখালাম, নোটিশ না দেখিয়ে তো কোনো কথা বলা যাবে না, নানা রকম কমেন্ট আসবে। তো দেখো, শেষে পরে কথা, গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, এতদিন ফিজিক্যাল যেটা করাতো আমাদের PET PST, যেটা আমাদের নোডাল এজেন্সি যেটা ছিল, সেটা কিন্তু CRPF ছিল। সেক্ষেত্রে কিন্তু এবার চেঞ্জ, এবার কিন্তু ITBP, মানে ইতিহাসে সর্বপ্রথম এটা কিন্তু হতে চলেছে, যে এবার কিন্তু ফিজিক্যাল অর্থাৎ PET PST এটা কিন্তু টোটাল নোডাল এজেন্সি কিন্তু ITBP কে দেওয়া হয়েছে।
দায়িত্বটা আইটিপিকে দেওয়া হয়েছে, আইটিপি কিন্তু তাদের মতো করে করবে। কিন্তু এবার কিন্তু মাঠ তোমার রোডে যে 2.5 কিলোমিটার যাওয়া বা 2.5 কিলোমিটার আসা বা যেরকমভাবেই হোক না কেন, আগে যে রোডে হতো সেটা কিন্তু এবার হবে না। এবার কিন্তু মাঠ তোমার গ্রাউন্ডে হবে। ক্লিয়ার? মাঠ এবার গ্রাউন্ডে হবে, একদম গ্যারেন্টি। আর তোমাদের ফিজিক্যাল যখন তোমরা শুরু করবে, তোমাদের পায়ে চিপ লাগিয়ে দেওয়া হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে হয়, কিংবা ইউপি পুলিশে বা দিল্লি পুলিশে যেটা হয়ে থাকে, যে পায়ে চিপ লাগিয়ে দেওয়া হয়। তুমি কতটা দৌড়াচ্ছ না দৌড়াচ্ছ তোমার নিজের উপর ডিপেন্ড করছে। কোনো কিছু মানে ওখানে মানে মিস্টেক হওয়ার কোনো চান্স নেই, যে ছেলেটার টাইম বেশি লেগেছে কি কম লেগেছে, একদম তার প্রুফ তার সঙ্গেই থাকবে। ঠিক আছে? তো তো সেটা কিন্তু এবার হতে চলেছে। তো তোমাদের কিন্তু মাঠ হচ্ছে গ্রাউন্ডে, ঠিক আছে? আর পায়ে চিপ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমাদের ফিজিক্যাল হচ্ছে কিন্তু আইটিপি করাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে একটা কথা বললাম যে কাট আপ কম যাবে। কেন কাট আপ কম যাবে? কাট আপ কম কেন যাবে? এই গ্রাউন্ডে মাঠ পাস করা কিন্তু অতটা সোজা ব্যাপার নয়। গ্রাউন্ডে একটা গ্রাউন্ডে যদি 400 মিটার গ্রাউন্ড হয়, তাহলে তুমি ভাবো এবার 5 কিলোমিটার রান কতগুলো সময় লাগবে। 400 মিটার রান হলে তোমার 4×48, প্রায় 12-13টা, মানে 12টা একটু বেশি, তুমি 13টা ধরে চলো। 13টা চক্কর লাগাতে হবে গ্রাউন্ডের মধ্যে, তারপর তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। অনেক কিন্তু গ্রাউন্ডে দৌড়াতে পারে না। আর রোডে দৌড়ে কিন্তু অনেকটা সোজা, তুমি 2.5 কিমি যাবে, একটা টাইম দেখে নেবে, 2.5 কিমি এতটা সময় লেগে গেল, 2.5 কিমি আমি আসবে এতটা সময় লেগে গেল, 12-12-24 বা 11-11-22, লাস্টে একটু বেশি লেগে গেল, 24 মিনিট কম বেশি হয়ে গেল। বাট কিন্তু গ্রাউন্ডে কিন্তু এতটা ইজি কিন্তু নয় বন্ধুরা। তো এখন থেকে বলছি, যারা প্র্যাকটিস করছো ভালো করে প্র্যাকটিস করো, রোডে প্র্যাকটিস কম করো, গ্রাউন্ডে প্র্যাকটিস বেশি করে করো। ঠিক আছে? তো আর তো ভয় নেই, তোমরা কিন্তু নোটিশ পেয়ে গেলে একদম, এইটা কিন্তু অফিসিয়ালি নোটিশ। তোমরা এই যে হবে না, যা হবে দেখা যাবে, ওরকম চিন্তা ভাবনা করলে কিন্তু তোমাদের লস হবে আলটিমেটলি। ঠিক আছে? তো আর একটা কথা, কাট আপ কম যাবে, কারণ অনেক ছেলে পেলে কিন্তু ফেল করবে ফিজিক্যালে এই গ্রাউন্ডের জন্য। ঠিক আছে? গ্রাউন্ডের জন্য ফেল করবে। এবার বলি তোমাদের নেক্সট আপডেটটা দিয়ে দিই, রেজাল্ট কবে দেবে। আজকে মার্চ এপ্রিল, আজকে মে মাসের 1 তারিখ। আজকের থেকে আর 15 দিন লাগবে না, সেকেন্ড উইক, অর্থাৎ 14 থেকে 15 তারিখের মধ্যে। আমার তো মনে হয় তার আগেও দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু টাইমটা বেশি নিয়ে চলাই ভালো। আমি বলেছিলাম অ্যান্সারে কি ডেট তোমাদের বলেছিলাম, কথাটা মিলে গেছিল আমার। যাই হোক, এবারেও বলছি তোমাদের কিন্তু সেকেন্ড উইক তোমাদের যেতে হবে না, হয়তো তার আগে দিয়ে দেওয়ার কিন্তু চান্স আছে। আর যদি ফার্স্ট উইক বা 10 দিনের মধ্যে না দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 2 সপ্তাহ অর্থাৎ 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হবেই, গ্যারেন্টি। 15 তারিখের মধ্যে, তার আগে দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অ্যাপ্রক্স 10 তারিখের মধ্যে এখন ধরে চলো। ঠিক আছে? কিন্তু এই 15 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ তো হবেই। আর ফিজিক্যাল তোমাদের জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে কনফার্ম শুরু হচ্ছে, একদম কনফার্ম শুরু হচ্ছে, গ্যারেন্টি। তো তোমরা তৈরি হয়ে যাও, একদম হাতে কিন্তু আর সময় নেই, এরকম দিন কিন্তু চলে এসছে, 1 2 3 করে গুনলেই কিন্তু টাইম শেষ। তো ঠিক আছে? তো তো হুড়িয়ে প্র্যাকটিস করো, একদম মন দিয়ে প্র্যাকটিস করো, প্র্যাকটিস যেন একটু কম না থাকে। রেজাল্টের আপডেট কিন্তু খুব সাংঘাতিক, রেজাল্ট যখন তখন পাবলিশ হয়ে যাবে। আর কারণ তোমাদের ফিজিক্যালের A to Z কিন্তু কমপ্লিট, কোন এজেন্সি, নোডাল এজেন্সি ফিজিক্যাল করাবে, মাঠ গ্রাউন্ডে হবে কি হবে, এখন মাঠ কোথায় পড়বে না পড়বে কিছু বলা যাচ্ছে না কিন্তু। কারণ দেখো বন্ধুরা, আগে যে তোমরা যে দেখেছো যে সেন্টারগুলোতে মাঠ পড়েছে, সব সেন্টারে তো আর গ্রাউন্ডে মাঠ পড়েনি। কোনো জায়গায় মাঠ পড়েছে তোমার রোডে, কোনো জায়গায় পড়েছে ক্যাম্পের ভিতরে যে গ্রাউন্ডগুলো হয়, গ্রাউন্ড বলা চলে না অ্যাকচুয়ালি ওটাকে, ক্যাম্পের ভিতরে যে একদম অলি গলি ব্যাপারটা থেকে যায়, 1100-1200 মিটার ট্র্যাক হয়ে যায়, সেখানে দৌড়ে করে দেয়। এবার আইটিএপি কি করবে, কোন জায়গায় তারা ফিজিক্যাল করাবে না করবে কিচ্ছু বলা যাচ্ছে না কিন্তু বন্ধুরা। এখন এরা কিন্তু পুরো সারপ্রাইজের মধ্যে থাকছে ছেলেপেলে। এসএসসি যে ক্যান্ডিডেটদের সঙ্গে কি হবে এবার কে বলতে পারছে না, খুব চাপ কিন্তু এবার। মানে কোথায় কি হয় ফিজিক্যাল করাবে, অনেক দূরে দূরে দেবে না লোকালে দেবে কিছু বলা যাচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেবে, মালদা আছে মালদা বিএসএফ ক্যাম্প আছে, এদিকে কৃষ্ণনগর রয়েছে, কল্যাণী 1 2 রয়েছে, দুর্গাপুর রয়েছে, নানান জায়গায় কিন্তু রয়েছে, ওদিকে দার্জিলিং, দুর্গাপুর। ঠিক আছে? তো তো জানি না কি হবে, কিন্তু যাই হবে কিন্তু একটা বড় বিগ ইতিহাস তৈরি হতে চলেছে এসএসসি জিডির জন্য এবার। তো তোমরা রেডি থাকো, এই মাসের 10 তারিখের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বন্ধুরা। আর যদি বাই চান্স না আসে, তো 15 তারিখের মধ্যে গ্যারেন্টি। আর ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড উইকের মধ্যে, জুনের সেকেন্ড উইক না যেতেও পারে, তার আগে হতে সম্ভাবনা, কিন্তু সেকেন্ড উইকের মধ্যে, মানে ওগুলো হচ্ছে কনফার্ম ডেট, সেকেন্ড উইকের মধ্যে হবেই, তার আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো তোমরা লেট করো না। তো বোঝা গেল কি কি বললাম।
এবার জন্য কিন্তু একদম শকিং নিউজ বন্ধুরা, ঠিক আছে? তো কালকে রাতে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি, তো ভিডিওটা বানিয়ে দিলাম। ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলটা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।